দেখুন, আজ মূলত ৬ দফা দাবি নিয়ে আমরা CMOE দপ্তরে একটা ডেপুটেশন আমরা দিয়েছি। মূলত কোচবিহার MJM মেডিকেল কলেজ ও হাসপাতালের যে দুরাবস্থা, সেই বিষয়গুলোই আমরা তুলে ধরবার আজকে চেষ্টা করেছিলাম ডেপুটেশনের মাধ্যমে। আপনারা জানেন যে গত রবিবার এই মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দ্বারা কর্তব্যরত সেবিকারকে হেনস্থা করা হয়। তার তীব্র নিন্দা জানাবার পাশাপাশি আমরা এই ধরনের ঘটনা যাতে পুনরায় আর না ঘটে, কারণ এই ধরনের ঘটনা এই মেডিকেল কলেজ হাসপাতালকে কালিমালিপ্ত করেছে বলে আমরা মনে করি। শুধু তাই নয়, জরুরি বিভাগ, সেখানে রোগী ভর্তি করতে গেলে দেখা যায় যে ভর্তির পরে রোগীকে বিভিন্ন বিভাগে শয্যা পর্যন্ত নিয়ে যাওয়ার যে সুবন্দোবস্ত, সেখানে যথেষ্ট ঘাটতি রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই স্ট্রেচার ঠেলে রোগীর আত্মীয়কে রোগীকে নিয়ে যেতে হয়, অথবা দায়সারাভাবে সেখানকার যে সিকিউরিটি গার্ড তাদের দিয়ে এই কাজটা করানো হচ্ছে। এই বিষয়টি আমরা কর্তৃপক্ষের নজরে আনবার চেষ্টা করেছি। ICU সহ প্রতিটি বিভাগে পর্যাপ্ত পরিমাণ শয্যার অভাব রয়েছে, কেননা একটা বিছানায় 2 জন রোগী থাকার পরেও রোগীকে আশ্রয় নিতে হচ্ছে বারান্দায়। কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের গর্বের। সেই জায়গায় মানুষ চিকিৎসা করাতে গিয়ে সঠিক চিকিৎসা পাচ্ছে না, এই ধরনের হয়রানির শিকার হচ্ছে। আমরা এই বিষয়টিও তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হাসপাতাল চত্বরে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি আমরা জানিয়েছি, কেননা হাসপাতালের ভেতরে জলের ব্যবস্থা থাকলেও কিন্তু বাইরের দিকটাতে হাসপাতালের যে চত্বর, সেই চত্বরে যে জলের যে ট্যাঙ্ক রয়েছে সেখানে কিন্তু পানীয় জল পড়ছে না, যার ফলে ভুগতে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের। তো আমরা দ্রুত পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখবার আমরা আহ্বান জানিয়েছি। অবিলম্বে হাসপাতালের পূর্ব দিকে যে পুরাতন গেটটা আছে, যেটা আগে খোলা থাকতো, সেই গেটটা খোলা রাখার দাবি জানিয়েছি। কেননা হাসপাতালে যদি কখনো অগ্নি সংযোগের মতো মারাত্মক ঘটনা কখনো ঘটে যায়, একটা মাত্র গেট ইমার্জেন্সি সামনে, সেই গেট দিয়ে এই টোটাল পরিষেবা পৌঁছানো কিন্তু সম্ভব নয়। অগ্নি সংযোগের মতো কোনো ঘটনা ঘটলে তখন কিন্তু মারাত্মক ধরনের একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয়টিও তুলে ধরেছি সেখানে।